বিভিন্ন সময় আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে পাতা কেন পুড়ে যাচ্ছে, অর্ধেক পাতা কেন পুড়ে যাচ্ছে বা পুরো পাতা পুড়ে যাচ্ছে, ডাল কেন শুকিয়ে যাচ্ছে, ধরা জলজান্ত গাছগুলো কেন ধীরে ধীরে শুকিয়ে মরে যাচ্ছে, কত ট্রিটমেন্ট করেও ঠিক করতে পারছি না কেন। আপনার প্রিয় গাছটা হঠাৎ ভালো আছে, এইভাবে অর্ধেক অর্ধেক পাতা পুড়ে গেল। দেখুন কত সুন্দর টবের মধ্যে বসি একটা গাছ, কেন পাতা পুড়ে যাচ্ছে। তো আজকে সেই বিষয় নিয়েই সমস্ত ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বর্ষার আগে যাদের বিভিন্ন শখের গাছ আপনারা করেছেন ছাদ বাগানে, আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। ভিডিও শুরুতে যেই জিনিসটা দেখালাম, বিভিন্ন প্রবলেমের জন্য, বিভিন্ন কারণের জন্য আমাদের কিন্তু শখের প্রিয় গাছটা কিন্তু ধীরে ধীরে পাতা শুকিয়ে ডাল শুকিয়ে মরে যাচ্ছে। কিছুতেই আমরা বাঁচাতে পারছি না। অনেক হচ্ছে যে 10খানা লেবু গাছ, 2খানা লেবু গাছ হঠাৎ মারা গেল, তো কষ্ট তো লাগে। এই মারা যাওয়া হঠাৎ এই রোগটাকে ধরতে হবে। এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে শেকড়ের নানা রকম রোগের জন্য হয়। গাছের শেকড়কে, রুটকে শক্তিশালী করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? রুট ট্রিটমেন্ট করতে হবে, শেকড়ের পরিচর্যা করতে হবে, শেকড়কে সুস্থ করতে হবে। শেকড়ের সুস্থর আগে কি করতে হবে? বর্ষাকালের আগে বা বর্ষাকালের পরে দুটো টাইমে আপনাকে কিন্তু গাছে বছরে 2বার একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে কি? একটা মিশ্রণ। দেখুন অনেক রকম ব্যাখ্যা আছে, আমি এক একটা পার্টের এক একটা ব্যাখ্যা আলাদা করে দিতে গেলে বিস্তারিত হবে। আমি গাছ করতে বসেছি, পড়াশোনা করতে বসিনি। পড়াশোনা করলে অনেক দূর চলে যেতাম, গাছ নিয়ে বসে থাকতাম না। তার জন্য আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি 3টে জিনিস আমি খুব সুন্দর ফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি। আপনাদের সেই রেজাল্টটা আমি ভিডিও শেষে দেখিয়েও দেবো। আপনারা কি করবেন? আপনাদের শেকড়কে পরিচর্যা করার জন্য, রুট ট্রিটমেন্ট করার জন্য, হঠাৎ যাতে আপনার একটা প্রিয় গাছ মারা না যায় বা ডাইব্যাক না হয় বা ডাল শুকিয়ে না যায়, পাতা না পুড়ে যায়, তার জন্য কি করতে হবে? আমাদের নানা রকম কাজ করতে হবে। এবার নানা রকম কাজের মধ্যে আমি না গিয়ে আমি সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টে জিনিস বাজার থেকে, নার্সারির দোকান থেকে কিনে আনবেন। 3টে জিনিস একত্রে মিশিয়ে দেবেন 10 গ্রাম করে। একটা হচ্ছে মাইক্রোরাইজা। এই মাইক্রোরাইজারটা কি করবেন? 10 গ্রাম একটা পাত্রের মধ্যে দেবেন। আর হিউমিক অ্যাসিড, কাছে আসুন দেখুন, এটা হচ্ছে আমাদের এখানকার বেঙ্গল ভ্যারাইটি। দেখুন এই যে টাটা কোম্পানির, আপনারা যে কোম্পানিরই নেবেন তলায় দেখবেন মাইক্রোরাইজার আছে। এই যে মাইক্রোরাইজাল বায়ো প্রোডাক্ট লেখা, এই জিনিসটা দেখবেন নানা রকমভাবে পাবেন। আপনারা নার্সারির দোকানে গিয়ে বলবেন যে মাইক্রোরাইজার দিন, ঠিক আছে? এই মাইক্রোরাইজার 10 গ্রাম নিলাম। আর আমি হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি। দেখুন এই যে ব্ল্যাক ম্যাজিক কোম্পানি হিউমিক অ্যাসিডটা, এটা হচ্ছে, আমি কোনো কোম্পানি অ্যাড দিচ্ছি না, এটা হচ্ছে 95% হচ্ছে হিউমিক অ্যাসিড এর মধ্যে রয়েছে, ঠিক আছে? চকো সিড সিড সিড। তো এই মাইক্রোরাইজার সাথে আমরা হিউমিক অ্যাসিডটা দিলাম। তো মাইক্রোরাইজার 10 গ্রাম, হিউমিক অ্যাসিড 10 গ্রাম, এই দুটোকে রাখলাম। আর দেব 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি। এবার যদি আপনাদের গাছের সংখ্যা কম থাকে, আপনারা 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি দেবেন। আর দেবেন মাইক্রোরাইজার 5 গ্রাম আর হিউমিক অ্যাসিড 5 গ্রাম। তো আমি মিশ্রণটা করছি, আপনারা কাছে এসে দেখুন কী করে করছি। তো আগে ট্রাইকোডার্মাটা খুলছি। ট্রাইকোডার্মা খুলে নিলাম। ট্রাইকোডার্মা একটা ভালো ফাঙ্গাস, এটা খুবই ভালো গাছের জন্য। আপনাকে আলাদা করে ছত্রাকনাশক দিতে হবে না, এটা একটা ভালো ছত্রাক, খারাপ ছত্রাককে নাশ করে দেয়। তো আমি কি করলাম, আমি আপনাদের দেখাচ্ছি। এই 50%, এই 500 গ্রামের মতো আমি কিন্তু এটাকে মিক্স করে নেব, আপনাদের দেখাবো। আর 5 গ্রাম হিউমিক অ্যাসিড আর 5 গ্রাম হচ্ছে মাইক্রোরাইজার আমি একসাথে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তখন এসে আমাদের এই গাছের ক্ষতি করে এই যে ইনি। আর অন্যান্য উপকারও করে, শুধু ক্ষতিটা করে না। যেমন যে কোনো বড় ধরনের শত্রু যদি গাছে অ্যাটাক করে, ও এসে বাঁচায়, প্রোটেক্ট করে। তো আপনারা, বারবার বলছি, বর্ষাকালের আগে আর বর্ষাকালের পরে যদি আপনার গাছকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে চান, মাইক্রোরাইজাল আপনারা 5 গ্রাম, দেখুন গুঁড়ো ছাইয়ের মতো দেখতে এই জিনিসটা, আমি ওই 50%-এর মতো এর মধ্যে ঢেলে দিলাম আর 50% রেখে দিচ্ছি। এবার হিউমিক অ্যাসিড দেখুন, এই জায়গাটা দেখুন, কালারটা দেখুন কীরকম, পোড়া ছাইয়ের মতো কালার মাইক্রোরাইজার। আর সাদা হচ্ছে, এই সাদাটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। আর এর সাথে আমি মিশিয়ে দেবো
আমি যেভাবে প্রত্যেক বছর ট্রিটমেন্ট করি আপনাদের দেখিয়ে দিলাম। এই বিস্তারিত আমি যাই না, আমি গাছ করতে বসেছি। দেখুন আপনারা এটা করুন, এই 3টে জিনিসই অর্গানিক, গাছের কিন্তু খুব ভালো উপকার পাবেন আপনারা, আপনাদের গাছ হট করে মারা যাবে না। এবার দেখুন এটা হচ্ছে ডিপ কালো গুঁড়ো গুঁড়ো হিউমিক অ্যাসিডটা, এটাও আমি 5 গ্রাম মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। তা 500 গ্রাম ট্রাইকোডার্মার মধ্যে 5 গ্রাম করে হিউমিক অ্যাসিড আর 5 গ্রাম হচ্ছে মাইক্রোরাইজা। এই নিয়ে আমি এবার কি করব, এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করে প্রত্যেকটা গাছে 1 চামচ করে দিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। এটা বর্ষার আগে আগে করছি, আপনারা করে দেবেন, অবশ্যই ভালো হবে আপনাদের গাছ। অবশ্যই যেসব সমস্যাগুলো আসে বর্ষার সময়, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ মরে যাওয়া, সেগুলো কিন্তু আর আসবে না। তাহলে আবার বলছি, 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডির সাথে 5 গ্রাম মাইক্রোরাইজা আর 5 গ্রাম হিউমিক অ্যাসিড, যে কোনো কোম্পানির আপনি এই 3টেকে একসাথে মিশ্রণ করে দিয়ে দেবেন। আগে পরেও দেওয়া যায়, অনেক খাটনি তাতে আরও মানে বুঝতে অসুবিধা হবে, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি যেইভাবে দিই একদম সহজ, এইভাবে আমি মিক্স করে নিলাম। এবার 1 চামচ করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেবো। তো দেখুন, আসুন দেখতে থাকুন ভিডিওটার সঙ্গে। তো মিশ্রণটা বানিয়ে নিয়েছি, দেখুন গাছের গোড়ায় কীভাবে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। কোনো বড় গাছে একটু বেশি দিলেও ক্ষতি নেই, কারণ 3টে প্রোডাক্টই এর মধ্যে অর্গানিক। তো অর্গানিকভাবে করছি। তো দেখুন সমস্ত গাছে যাতে এরকম ডালপালা পাতা শুকিয়ে না যায়, তার জন্য এটা আমি ব্যবহার করছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা দেখুন, আপনারা ব্যবহার করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো বিভিন্ন ফল গাছের মধ্যে আঙুর গাছেও দিয়েছিলাম, দিয়ে তার উপরে আমি এইভাবে জল ঢেলে দিলাম। জল ঢাললে কি হবে, জলটা ঘোলা হবে। এবার এই জলটা ভেতরে গিয়ে প্রত্যেকটা শেকড়ের মধ্যে কিন্তু পৌঁছে গিয়ে বিভিন্ন রকমের ভালো কাজ শুরু করে দেবে। কারণ ট্রাইকোডার্মা ভালো ব্যাকটেরিয়া, ভালো ফাঙ্গাস, ভালো ছত্রাক গাছে ব্যবহার করলাম আপনাদের সামনে দিয়ে। তারপরে ব্যবহার করলে, আগে একবার করেছি, এখনও করছি, তো ফল থাকবে এরকম ফ্রেশ, পাতা থাকবে এরকম ফ্রেশ, গাছের পুষ্টি গুণ ভালো হবে। গাছ যে খাবারটা গোড়ায় দেওয়া হবে সেই খাবারটা পুরো 100% খেতে পারবে যদি শিকড়টা ভালো থাকে। এটা দেখুন ছোট্ট একটা গাছ, কি সুন্দর পাতা, চারিদিকে ফুল ফল হয়েছে। এটা হচ্ছে থোকা মাধবীলতার গাছ। এই গাছটার মধ্যেও আমি একবার ব্যবহার করেছি। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, একটা ছোট্ট জাম গাছের মধ্যে দেখুন জামও হয়েছে, দেখুন কি সুন্দর। এটার মধ্যেও ট্রাইকোডার্মা ভিরিডি, তারপর হচ্ছে মাইক্রোরাইজা আর হিউমিক অ্যাসিড, এই 3টের মিশ্রণ কিন্তু দেওয়া ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ছোট্ট একটা ফল গাছ দেখাই, দেখুন ভালো লাগবে। তো বন্ধুরা, যারা ভিডিওটা স্কিপ করে দেখেছেন তাদের জন্য আবার একবার বলে দিচ্ছি, 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডির সাথে 5 থেকে 6 গ্রাম মাইক্রোরাইজাল আর 5 থেকে 6 গ্রাম আপনারা হিউমিক অ্যাসিড 5 গ্রাম, মাইক্রোরাইজা 5 গ্রাম আর 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, এই 3টে মিশ্রণ করবেন বর্ষার আগে আপনার প্রিয় গাছগুলোর মধ্যে। 1 চামচ করে গোড়ায় দিয়ে দেবেন এবং বর্ষার পরে আরেকবার দিয়ে দেবেন। তো গাছে কিন্তু এই রকম ফল পাবেন। এটা একটা জামরুল গাছ, দেখুন এর শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, এর থেকে বিস্তারিত ভিডিও আমি করেছি। এবার ফলটা খুব সুন্দর হয়েছে, আপনাদের ফল ফুল দ্বিগুণ হবে, ফলন বৃদ্ধি হবে, গাছের চেহারা সুস্থ থাকবে যদি এই মিশ্রণটা আপনারা একবার করে দেন। আরেকটা কথা বলছি, এটা কিন্তু 100% অর্গানিক, 3টি অর্গানিক। এটা আমি খেয়েও দেখাচ্ছি, খুবই মিষ্টি দেখাচ্ছি। তবুও আরেকবার বলছি, খেতে খেতে একটা কথা, একটা রিকোয়েস্ট আপনাদের আছে, সেটা হচ্ছে আপনারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমাকে কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশন আপনাদের কাছে আমি ভিডিও ছাড়লেই তাড়াতাড়ি পৌঁছে যায়, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন। আরেকবার সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাকে কমেন্ট করুন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।